নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আমি আপনাদের এমন এক অনুভূতির জগতে নিয়ে যাব যা হয়তো আপনারা নিজেদের জীবনে কখনো অনুভব করেননি। এটি একটি গল্প যা আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন তার এই গভীর আবেগের, এই তীব্র টানাপোড়েনের গল্পটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কেন আমি এত ব্যক্তিগত, এত হৃদয়স্পর্শী গল্প শোনাই। আসলে এই গল্পগুলোই তো জীবন, তাই না? আমাদের চারপাশের সাধারণ ঘটনাগুলোর আড়ালেই লুকিয়ে থাকে কত অসাধারণ, কত রোমাঞ্চকর কাহিনী। আজ যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেটিও তেমনই এক গল্প। এক সাধারণ বাঙালি পরিবার, তার রোজকার জীবনযাত্রা, আর তারই মাঝে হঠাৎ করে জন্ম নেওয়া এক নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণের গল্প। তবে একটা কথা মনে রাখবেন, এই গল্পের শেষে আমি আপনাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি। যারা আমার আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তারা হয়তো আমার ব্যক্তিগত IMO নাম্বারটি পেতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাই এই অসাধারণ গল্পটি স্কিপ না করে পুরোটাই মন দিয়ে শুনুন। গল্পের শুরুটা হোক একটু অন্যরকম। রাতের বেলা, যখন চারপাশ নিস্তব্ধ, কেবল দূর থেকে ভেসে আসা গাড়ির হর্ন আর কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, সেই সময়টাতেই অনেক কিছু ঘটে। আমার এই ফলোয়ার, যার নাম আমি এই মুহূর্তে প্রকাশ করছি না, তিনি আমাকে যে গল্পটি পাঠিয়েছেন তার কেন্দ্রে রয়েছে এমনই এক রাত। তার নাম অরুন্ধতী, বয়স ৩০-এর কোঠায়। কলকাতার উপকণ্ঠে একটি ছোট কিন্তু শান্ত পাড়ায় তার বাস। স্বামী রাহুল এক বেসরকারি সংস্থায় চাকরি করেন। ছোট এক স্কুল পড়ুয়া মেয়ে রিয়া। সব মিলিয়ে একটি সাধারণ ছিমছাম বাঙালি পরিবার। অরুন্ধতীর জীবনটাও ছিল সেই রকমই সাধারণ। সকালে মেয়েকে স্কুলে পাঠানো, তারপর সংসারের টুকিটাকি কাজ, দুপুরে একটু বিশ্রাম, বিকেলে আবার মেয়ের স্কুল থেকে ফেরা, তাকে পড়ানো, রাতে সবকিছু শেষে স্বামীর সঙ্গে অল্প কথা বলা। এই ছিল তার রুটিন। কিন্তু জীবনের রুটিন কখন যে ভেঙে চুরে একাকার হয়ে যায় তা কে বলতে পারে। অরুন্ধতীর জীবনেও এমনটা হয়েছিল। সবকিছু শুরু এক অদ্ভুত ঘটনার মাধ্যমে। অরুন্ধতীর স্বামীর এক দূর সম্পর্কের ভাই বলরাম। সে অবশ্য সরাসরি ভাই নয়, বলা যেতে পারে বাবার বন্ধুর ভাইয়ের ছেলে। এই বলরামের সঙ্গে অরুন্ধতীর কখনো সেভাবে আলাপ ছিল না। কিন্তু হঠাৎ করেই বলরামের সঙ্গে অরুন্ধতীর পরিচয় হয়। পরিচয়টাও হয় একেবারেই কাকতালীয়ভাবে। একদিন সন্ধ্যায় অরুন্ধতী তার মেয়ের জন্য কিছু ওষুধ কিনতে গিয়েছিল পাড়ার একটি দোকানে। সেখান থেকে ফেরার পথে বাসের জন্য অপেক্ষা করছিল সে। বাসটি আসতে দেরি হচ্ছিল। এমন সময় পাশ দিয়ে একটি পুরনো অ্যাম্বাসেডর গাড়ি চলে গেল। গাড়িটি একটি বাড়ির সামনে এসে থামল। গাড়ির ভেতর থেকে নামলেন একজন মধ্যবয়সী ভদ্রলোক। তিনি নামতেই গাড়ি থেকে নামলেন আরও একজন। এই দ্বিতীয়জনই ছিলেন বলরাম। অরুন্ধতীর সঙ্গে বলরামের আগে কখনো দেখা হয়নি, কিন্তু বলরাম যেন অরুন্ধতীকে চিনতে পারল। সে গাড়ি থেকে নেমে অরুন্ধতীর দিকে এগিয়ে এলো। অরুন্ধতীদি, আপনি এখানে? বলরামের গলায় বিস্ময়। অরুন্ধতী একটু অবাক হল, নামটা ঠিক মনে করতে পারল না। কিন্তু বলরামের গলার স্বরে এমন একটা আন্তরিকতা ছিল যে সে হেসে বলল, হ্যাঁ আমি। আপনি কে বলুন তো? আমি বলরাম, আপনার দেওর, মানে আপনার স্বামীর বাপিদার ছেলে। বলরাম একটু হেসে বলল। অরুন্ধতীর মনে পড়ল, হ্যাঁ, স্বামীর মুখে সে বলরামের কথা শুনেছে, কিন্তু কখনো দেখেনি। ও তুমি কেমন আছো? অরুন্ধতী জিজ্ঞেস করল। ভালো আছি দি, আপনি কেমন আছেন? আপনার মেয়ে কোথায়? ও ভালো আছে, আমি একটু আসছি। তারা আরও কিছুক্ষণ কথা বলল। বলরাম জানালো সে যে স্কুলে পড়ায় সেই স্কুলটি একটু দূরে, তাই তার যাতায়াত করতে অসুবিধা হয়। সে বলল, আমার আসলে একটা সুবিধার বাইক দরকার, কিন্তু টাকার অভাবে কিনতে পারছি না। অরুন্ধতী চুপ করে শুনল। বলরামের কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল এক শান্ত স্থির আক্ষেপ। সেই দিন থেকে বলরামের সঙ্গে অরুন্ধতীর যোগাযোগটা একটু বাড়ল। মাঝে মাঝে বলরাম ফোন করত, অরুন্ধতীও তাকে ফোন করত। তাদের কথা হতো নানা বিষয়ে, বলরামের স্কুল, তার পড়ানো, তার জীবন, অরুন্ধতীর নিজের কথা, তার মেয়ে, তার সংসার। বলরামের গলার স্বরটা অরুন্ধতীর খুব ভালো লাগত। সেই গলার স্বরে একটা কাঠিন্য ছিল, কিন্তু তার নিচে চাপা ছিল এক গভীর স্নেহ আর আন্তরিকতা। অরুন্ধতীও বলরামের কাছে নিজেকে অনেকখানি উজাড় করে দিত। নিজের অনেক না বলা কথা, নিজের মনের অনেক গোপন ইচ্ছে, যা সে স্বামীর কাছেও প্রকাশ করতে পারত না, সেগুলো সে বলরামকে বলত। তাদের সম্পর্কটা তখনও বন্ধুত্বের পর্যায়ে ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বে এক অন্যরকম আভা লাগতে শুরু করল। একদিন অরুন্ধতী বলরামকে ফোন করল। ফোনে কথা বলতে বলতে বলরাম হঠাৎ বলে উঠল, দি, আপনার সঙ্গে কথা বললে আমার খুব ভালো লাগে।
মনে হয় যেন সব চিন্তা দূরে চলে যায়। অরুন্ধতির বুকের ভেতরটা ধুক করে উঠল। সে বুঝতে পারছিল এই অনুভূতিটা কেবল বন্ধুত্বের নয়। আমারও তাই মনে হয় বলরাম, অরুন্ধতী আস্তে করে বলল। তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই নীরবতা ছিল অনেকখানি বলা কথার চেয়েও বেশি। এরপর তাদের দেখা হওয়ার ঘটনাগুলো আরও ঘন ঘন হতে লাগল। তারা কখনো বাজারে দেখা করত, কখনো পাড়ার মোড়ে, কখনো বা বলরাম ফোন করে অরুন্ধতীকে ডেকে নিত। একদিন বলরাম অরুন্ধতীকে বলল, দি, কাল রাতে আমি বাসে আসছিলাম, তখন হঠাৎ করেই আপনার কথা খুব মনে পড়ল। এমন সময় রাতটা গভীর হয়ে আসছিল, বাসটা প্রায় ফাঁকা। আমার মনে হলো যদি এই সময়টা আপনার পাশে থাকতে পারতাম। অরুন্ধতীর শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারছিল বলরামের মনে তার জন্য এক গভীর টান তৈরি হচ্ছে, যে টানটা কেবল আবেগ নয়, তার চেয়েও বেশি কিছু। একদিন অরুন্ধতী একাই সন্ধ্যায় একটু হাঁটতে বেরিয়েছিল। পাড়াটা তখন প্রায় নিস্তব্ধ। হঠাৎ সে দেখল বলরাম রাস্তার উল্টো দিক থেকে হেঁটে আসছে। দি, আপনি এখানে? হ্যাঁ, একটু হাঁটতে এসেছিলাম। আমিও একটু আসছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা হবে কিনা। তারা পাশাপাশি হাঁটতে লাগল। রাস্তার আলোয় তাদের ছায়া একে অপরের গায়ে মিশে যাচ্ছিল। বলরাম, তোমার কি কখনো মনে হয়নি আমাদের এই সম্পর্কটা? অরুন্ধতী কথাটা শেষ করতে পারল না। বলরাম থামল, অরুন্ধতীর দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর আবেগ, এক অব্যক্ত আকুলতা। অরুন্ধতী দি, আমার মনে হয় এই প্রশ্নটা তোমার মনে আসার অনেক আগেই আমার মনে এসেছিল। তাদের দুজনের মাঝে দূরত্বটা তখন খুব কম। বলরামের নিঃশ্বাসের শব্দ অরুন্ধতী স্পষ্ট শুনতে পাচ্ছিল। আমারও মনে হয়, অরুন্ধতী খুব আস্তে করে বলল। সেই রাতে তারা আর বেশি কথা বলল না, কেবল পাশাপাশি হেঁটে ফিরল। কিন্তু তাদের মনের ভেতর ঝড় বইছিল, এক নিষিদ্ধ অথচ প্রবল আকর্ষণের ঝড়। এরপর তাদের মধ্যেকার বোঝাপড়াটা আরও গভীর হলো। তারা বুঝতে পারছিল এই টান কেবল মানসিক নয়, শারীরিকও। একদিন বলরাম অরুন্ধতীকে ফোন করে বলল, দি, আমি একটা বিশেষ জায়গায় এসেছি, এখানে খুব শান্ত, তুমি যদি আসো তাহলে আমার খুব ভালো লাগবে। অরুন্ধতী জানত এই বিশেষ জায়গা মানে কি, তবু সে যেতে রাজি হলো। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। অরুন্ধতী একটি ছদ্মবেশে সাবধানে বের হলো। বলরাম তাকে একটি পুরনো পরিত্যক্ত কারখানার কাছাকাছি আসতে বলেছিল। সেই জায়গাটা একেবারেই জনমানবহীন। অরুন্ধতী সেখানে পৌঁছল, দেখল বলরাম দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। দি, এদিকে এসো। তারা সেই পুরনো কারখানার ভেতরে ঢুকল। ভেতরে খুটখুটে অন্ধকার, কেবল বাইরে থেকে আসা আবছা আলোটুকুই ভরসা। এখানে অনেক দিন আগে যখন এই কারখানাটা চালু ছিল তখন নাকি... বলরাম কথাটা শেষ করল না। অরুন্ধতী বলরামের হাত ধরল। বলরামের হাতটা একটু ঠান্ডা। ভয় করছে? বলরাম বলল। না, অরুন্ধতী বলল, কিন্তু তার বুক ধুকপুক করছিল। তারা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কেবল একে অপরের উপস্থিতি অনুভব করছিল। অরুন্ধতী, বলরাম ফিসফিস করে বলল। অরুন্ধতী চমকে উঠল। বলরাম কখনো তার নাম ধরে ডাকেনি। তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করল, বলরাম বলল। তাদের দুজনের চোখে চোখ পড়ল। সেই চোখে ছিল এক তীব্র আকর্ষণ, এক অব্যক্ত বাসনা। বলরাম ধীরে ধীরে অরুন্ধতীর দিকে এগিয়ে এলো। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে। অরুন্ধতীর মনে হলো সে যেন দম বন্ধ হয়ে আসছে। বলরামের উষ্ণ নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। তার শরীরের প্রতিটি রোমকূপ যেন জেগে উঠেছে। বলরামের হাত অরুন্ধতীর মুখে এসে লাগল। তার স্পর্শে এক অদ্ভুত শিহরণ। অরুন্ধতী কিছু বলতে চাইল, কিন্তু বলরাম তাকে থামিয়ে দিল। তার ঠোঁট অরুন্ধতীর ঠোঁটে এসে লাগল। একটা গভীর দীর্ঘ চুম্বন। সেই চুম্বনে ছিল অনেক দিনের জমানো আকাঙ্ক্ষা, অনেক না বলা কথা, অনেক নিষিদ্ধ টান। অরুন্ধতীর মনে হলো সে যেন পৃথিবীর সব ভয়, সব দ্বিধা ভুলে গেছে, কেবল এই মুহূর্তটাকে অনুভব করছে। তাদের ঠোঁট একে অপরের মধ্যে মিশে গিয়েছিল। শরীরের প্রতিটি কোষে যেন আগুন ধরে গিয়েছিল। বলরামের হাত অরুন্ধতীর কোমর জড়িয়ে ধরল। অরুন্ধতীও তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তারা একে অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছিল। সেই পুরনো পরিত্যক্ত কারখানার অন্ধকারে তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে একটা শব্দ এলো। তাদের দুজনেরই শরীর কেঁপে উঠল। কে কে ওখানে? একজন রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো। অরুন্ধতীর হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বলরামের মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকালো। চোখে মুখে ছিল চরম ভয় আর আতঙ্ক। বাইরে থেকে আসা শব্দগুলো আরও কাছে আসতে লাগলো। মনে হলো কেউ যেন সেই কারখানার দরজার দিকে এগিয়ে আসছে। বলরাম অরুন্ধতীর হাতটা শক্ত করে ধরল। আমাদের পালাতে হবে।
বলরাম ফিসফিস করে বলল। কিন্তু কোন দিকে পালাবে তারা? কারখানার ভেতরটা অন্ধকার, আর বাইরে কে? ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে একটি টর্চের আলো জ্বলে উঠল। সেই আলো এসে পড়ল তাদের মুখের ওপর। অরুন্ধতির মনে হলো তার পৃথিবীটা যেন থেমে গেছে। এই ভয়ের, এই নিষিদ্ধ সম্পর্কের পরিণাম কি হতে পারে তা সে ভাবতে পারছিল না। এই গল্পের পরবর্তী অংশে কি ঘটেছিল তা জানতে হলে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আপনাদের আগ্রহই আমাকে নতুন পর্ব তৈরি করতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরের পর্বে আরও অনেক চমক অপেক্ষা করছে। আপনারা অনেকেই হয়তো আমার IMO নাম্বারটি পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তার জন্য আমাকে একটু সময় দিন। আপনাদের এই ভালোবাসা আর আগ্রহই আমার চলার পথের বাধেয়। ধন্যবাদ।